সুপ্রিয় দর্শক, অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রী সকলকেই আমার স্বাগত জানাই। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একদম লাস্ট কোষে থেকে 1.1 লাস্ট অঙ্কটা রয়েছে এবং আরো একটা আমরা হোমওয়ার্ক করার চেষ্টা করব। তো 6-8 নাম্বারটা কি বলেছে? 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটা রাস্তা আছে। এই টাইপের অঙ্ক আমরা কিন্তু করেছি, হ্যাঁ, 5-এও আমাদের ছিল, 8-এ ছিল এবং এখানে 10-এ উঠে আবার করতে হচ্ছে। 4 নাম্বারে যে এক্সট্রা অঙ্ক থাকবে সেই নাম্বারের মধ্যে কিন্তু এই অঙ্কগুলো পড়বে। তো 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার, তাহলে আমাদের প্রথমে জানতে হবে আয়তক্ষেত্রাকার খেলার মাঠ মানে এই বইটার মতো আকৃতি বিশিষ্ট, সেটাই হচ্ছে আয়তক্ষেত্রাকার। এটাকে দৈর্ঘ্য বলে, এটাকে প্রস্থ বলে। খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটা রাস্তা আছে এবং রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। তাহলে আমাদের ছবিটা কিছুটা আইডিয়া দিতে পারে। এই খেলার মাঠ, আয়তক্ষেত্রাকার খেলার মাঠ, এ বি সি ডি এবং সমান চওড়া একটা রাস্তা রয়েছে। তাহলে ধরে নেওয়া হলো যে সমান চওড়া এরকম একটা রাস্তা। সমান চওড়া রাস্তা এদিক থেকে মাঠের চারদিকে। এই সমান চওড়া রাস্তা রয়েছে এবং ওই রাস্তা কত চওড়া সেটা বলেনি, এটা বলেছে 45 মিটার, দৈর্ঘ্য 45 মিটার আর প্রস্থ 40 মিটার। তাহলে এবং এই রাস্তার ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে। রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে এবং সেখান থেকে মাঠটার তো প্রশ্ন থাকবে মাঠটা কত মিটার চওড়া, এই রাস্তাটা চওড়া কতটা সেটা আমাদের বলে দেনি। সমান বাইরে চারিপাশে সমান চওড়া একটা রাস্তা আছে। তাহলে ধরি রাস্তাটি x মিটার চওড়া, x মিটার চওড়া। তাহলে এই যে রাস্তা বাদে আমি এটার ক্ষেত্রফল এ বি সি ডির ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো। রাস্তা বাদে মানে রাস্তা ছাড়া মাঠটির, এটা একটা মাঠ, আয়তক্ষেত্রাকার, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার মাঠটির কি, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার মাঠটির দৈর্ঘ্য কত হচ্ছে? 45 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ এ বি সি ডি এই অংশটা হচ্ছে ক্ষেত্রফল, এই কাভারিং অংশটা। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার।
এটা গুণ করে দিতে পারি, 4 5 20, 0, 4 5 20, 4 4 16, 17 18, 1800 বর্গ, এটা বর্গ মিটার হবে। বর্গ ব দিয়ে দেওয়া যায় বর্গ মিটার। এইবার রাস্তাটা কত মিটার চওড়া আমি ধরেছি এক্স মিটার। এবারে আমাদের এক্স মিটার চওড়া মানে এইদিকেও এক্স মিটার থাকবে। আচ্ছা, ই এফ জি এইচ, এখানেও তাহলে এই যে এটা দেখাচ্ছি, এইদিকে এক্স মিটার বেড়ে গেল, ঠিক আছে, এদিকে এক্স মিটার বেড়ে গেল। তাহলে আসলে কত দৈর্ঘ্যটা? 45 তো আছেই, এই টানাই এখান থেকে 45, এটা 45, আর এদিকে এক্স আর এদিকে এক্স। একই রকম করে প্রস্থও কিন্তু এদিকে এক্স এদিকে এক্স। তাহলে সেই জন্য আমরা রাস্তা সহ আমরা লিখব রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 45 তো হবেই, প্লাস 2 সাইডে এক্স এক্স করে, সেই জন্য 2 ইন্টু এক্স মিটার, অর্থাৎ 45 প্লাস 2x মিটার। প্রস্থ কত হবে? প্রস্থ হবে 40 প্লাস একই রকম 2x মিটার। এই যে এদিকে এক্স বেড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কথাগুলো? এদিকে এক্স বেড়ে যাচ্ছে, আসলে ইএইচ রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল এটা দাঁড়ালো ইএইচ পেতে গেলে কি করতে হচ্ছে? এডি তো থাকছেই, তার সঙ্গে এদিকে এক্স আর এদিকের এক্স যোগ করে দিতে হচ্ছে, এত মিটার। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওটাও তো আয়তক্ষেত্রাকার না, ওটাও আয়তক্ষেত্র হয়ে গেল, ইএফজিএইচটাও আয়তক্ষেত্র, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 45 প্লাস 2x 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বর্গ মিটার। তো রাস্তার ক্ষেত্রফল কি করে পাবো? রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে, অর্থাৎ এই যে ইএফজিএইচ থেকে, অর্থাৎ টোটালটা থেকে যদি মাঝের অংশটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো, এবং সেটাই দেওয়া আছে। আমরা রাস্তার ক্ষেত্রফল এভাবে করে নিয়ে প্রশ্নানুসারে লিখতে পারি রাস্তার ক্ষেত্রফল, নয়তো একবারে লিখতে পারি রাস্তার ক্ষেত্রফল। তাহলে কি করে হবে? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল, তাহলে 45 প্লাস 2x ইন্টু 45 প্লাস 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 45 তো না, এখানে 1800 করে রেখেছি, 1800 বর্গ মিটার। তাহলে এটাই দেওয়া আছে আমার 450। তাহলে প্রশ্নানুসারে কি অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো? কোনো কমেন্ট নেই, বুঝতেই পারছি না সত্যি বোঝা যাচ্ছে কিনা।
প্রশ্নানুসারে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 1800 ইকুয়াল টু 450। তো আমার করানো অঙ্কগুলো যদি উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ধীরে ধীরে আমরা সব অঙ্কগুলো এভাবে শিখে ফেলতে পারবো। তো এবার কি করব, গুণ করে নিচ্ছি। 45 ইন্টু 400 গুণ করলে কত হবে? 1800 দাঁড়াচ্ছে। এটা 1800 প্লাস 45 অর্থাৎ 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 ইকুয়াল টু 450। এই 1800 কেটে গেল, তাহলে থাকলো কত? 4x স্কোয়ার প্লাস 8 8 8 16 কত? 8 8 16 17 অর্থাৎ 170x 170x ইকুয়াল টু 450। এবার কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 2 8 16 2 5 10 85 x ইকুয়াল টু 450 অর্থাৎ 2x স্কোয়ার প্লাস, এটা যুগ্ম সেই জন্য আমি কমন নিলাম, और ইকুয়াল টু 450 ডিভাইডেড বাই 2। এই 2টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 2 দুগুণ 4 2 5 10 2 দুগুণ 4 2 দুগুণ 4 2 দুগুণ 4 2 5 10 225 और 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস একবারে নিয়ে আসছি 225 ইকুয়াল টু 0। এবার 225কে এবার আমরা কিভাবে উৎপাদক করব? 225 ইন্টু 2, এটা কিন্তু গুণ করতে হবে। তাহলে 225 ইন্টু 2 কত হচ্ছে? 450। 450কে আমাদের উৎপাদক করতে হবে। তাহলে 2 দিয়ে 2 2 দুগুণ 4 2 দুগুণ 4 2 দুগুণ 4 2 5 10 তারপর 5 দিয়ে 5 4 20 5 5 25 5 দিয়ে 5 5 একে 5 নং 45 3 আর 3। এবার তৈরি করতে হবে আমাদের 85। তৈরি করতে হবে 85। দেখি কত কত? 3 ত্রিকে 9 3 ত্রিকে 9 5 নং 45 45 দুগুণ 90 বা 45 দুগুণ 90। এটা কিন্তু এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, মানে কি গুণফলটা মাইনাস। কখন গুণফল মাইনাস হবে? একটা প্লাস একটা মাইনাস হলে গুণফল মাইনাস হবে এখানে, তাই একটা বড় হতে হবে, 85 বড় হতে হবে। 3 ত্রিকে 9 9 আর 5 দুগুণ 10 9 আর 10 হচ্ছে 90। 90 ইন্টু 5 করা যাবে, ঠিক আছে? তাহলে 90 ইন্টু 5 করলে বিয়োগ করলে আমাদের কত আসছে? 85 আসছে। 2x স্কোয়ার
প্লাস 90 মাইনাস 5x মাইনাস 225 ইকুয়াল টু 0, or এখান থেকে 2x স্কোয়ার প্লাস 90x মাইনাস 5x মাইনাস 225 ইকুয়াল টু 0. 2x কমন যাচ্ছে, x প্লাস 45 মাইনাস 5 কমন যাচ্ছে, x প্লাস 45 equal to 0, or x plus 45 into 2x minus 5 equal to 0. এবারে আমাদের x plus 45 equal to 0 এবং 2x minus 5 equal to 0. তাহলে x এর মান একটা পজিটিভ আসবে এবং একটা নেগেটিভ আসবে। x equal to minus 45, 2x equal to 5 এবং x equal to 5/2, 5/2 মানে 2 দুগুণ 4, 2 5 10, x এর মানটা হচ্ছে 2.5. x কি ধরা হয়েছিল? তাহলে চওড়া মানে তো দূরত্ব, হ্যাঁ, চওড়া, রাস্তাটি চওড়া কথাটার অর্থ কি? দৈর্ঘ্য বা দূরত্ব বোঝায়। তো দূরত্ব কি ঋণাত্মক হতে পারে? দূরত্ব ঋণাত্মক হতে পারে না। সুতরাং নির্ণেয় x কত হবে? 2.5 মিটার হবে। এটা আমরা ধরবো। তাহলে এক্সটা কি ধরা হয়েছে? চওড়া। অতএব রাস্তাটি 2.5 মিটার চওড়া। ঠিক আছে, বোঝা গেল? খুব সুন্দর অঙ্ক, খুব ভালো লাগবে। তো আমাদের বইয়ের মধ্যে আরো কিছু প্রয়োগের যে অঙ্কগুলো আছে না, খুব ভালো অঙ্ক কিন্তু। এদিকে একটা প্রয়োগের অঙ্ক রয়েছে, আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি। আমরা এই ধরনের অঙ্ক করেছি। কোন অঙ্কটা? এই যে 6-এর 1 নাম্বারটা, 6-এর 1 নাম্বারের মতোই কিন্তু প্রয়োগ 3 নাম্বারটা, আমি বলবো অবশ্যই করবে। তো আরেকটা অঙ্ক এখানে রয়েছে, একটি আয়তক্ষেত্রের 4 নাম্বার প্রয়োগ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি এবং ক্ষেত্রফল 24 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত? তাই তো? তাহলে প্রশ্নটা কি হতে পারে? অর্থাৎ এটা বইয়ের এক্সট্রা ম্যাথ আমরা করছি। একটি আয়তক্ষেত্রাকার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে, তাহলে বোঝা যাচ্ছে কি কথাটা বলছে? প্রস্থের চেয়ে 2 মিটার বেশি। এবং ক্ষেত্রফল
ক্ষেত্রফল 24 বর্গ মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? দৈর্ঘ্য কত, প্রস্থ কত সেটা না বলে পরিসীমা কত জিজ্ঞেস করলো। এইটা হচ্ছে এক্সট্রা একটা প্রশ্ন। তাহলে আমরা কি করে করব? আমরা খুব ভালো মতোই জানি, বুঝতে পারছি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি। তাহলে বেশিটাকে দৈর্ঘ্যটা বেশি, কার চেয়ে? প্রস্থের চেয়ে। এই জায়গাটা আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে সলিউশনে আমরা কি করছি? ধরি প্রস্থ, ছোটকে প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্যটা কি প্রস্থের চেয়ে বেশি 2 মিটার, অর্থাৎ প্রস্থ যদি 5 মিটার হয় দৈর্ঘ্য কত হবে? 7 মিটার, তাই না? দুইটা যোগ হয়ে যাবে। তো দৈর্ঘ্য x প্লাস 2 মিটার। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে অবশ্যই ব্র্যাকেট ইউজ করার পর এককটা লিখবে। এবার ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একবারও করা যায়, আমি ক্ষেত্রফলটা আগে বের করছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমাদের মুখস্থ আছেই, গুণন প্রস্থ সমান সমান দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 2 ইন্টু x বর্গ মিটার। কিন্তু এই মানটাই আমাদের দিয়ে দিয়েছে কত? 24 বর্গ মিটার। তাহলে এটাই আমরা বলবো প্রশ্নানুসারে। দেখো কত মজার। এই 1-2টা যখন এদিক ওদিক থেকে করা যাবে তখনই কিন্তু আমাদের সাহস হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্র প্রশ্নানুসারে কি? এটা ইকুয়াল টু 24 ক্ষেত্রফল। তাহলে x প্লাস 2 ইন্টু x ইকুয়াল টু 24, অর এবার গুণ করে দিচ্ছি, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24, এটাকে এদিকে নিয়ে আসলাম, ইকুয়াল টু 0। এবার 24 আর x স্কোয়ারের সহগ 1, তাহলে 24 কিভাবে হয়? এটা ছোট উৎপাদক, মনে এমনি করা যাবে। 424, 2, তাদের বিয়োগফল কত হয়? 2 হয়। তাহলে হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 6 বিয়োগ 4 x মাইনাস 24। কিছু কিছু উৎপাদক আমরা মুখেই করতে পারবো ছোট্ট গুণফল থাকলে বা অত কঠিন না থাকলে, কিন্তু আমাদের যদি বড় থাকে তখন আমাকে ওভাবে করতে হবে। অর x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। অর এখান থেকে কমন যাচ্ছে x প্লাস 6 মাইনাস 4x প্লাস 6 ইকুয়াল টু 0। অর x প্লাস 6 যেটা কমন সেটাকে নিয়ে নিলাম, x প্লাস 6 ইন্টু x মাইনাস 4 ইকুয়াল টু 0। অর x প্লাস 6 ইকুয়াল টু 0 এবং x মাইনাস 4 ইকুয়াল টু 0। x ইকুয়াল টু মাইনাস 6 এবং x ইকুয়াল টু 4। তাহলে xটা কি ধরেছিলাম? প্রস্থ। তাহলে দূরত্ব বলতে এখানে প্রস্থ। ঋণাত্মক
হতে পারে না, দৈর্ঘ্যও লেখা যায়। হতে পারে না, দূরত্ব না লিখে দৈর্ঘ্যও লিখতে পারি, পারে না। সুতরাং সুতরাং নির্ণয় x ইকুয়াল টু 4 মিটার, অর্থাৎ প্রস্থ ইকুয়াল টু 4 মিটার। দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ইকুয়াল টু 4 প্লাস 2 মিটার সমান সমান 6 মিটার। তাহলে কি ক্ষেত্রফল 424 মিলে গেল। এবার আমাদের পরিসীমা বার করতে বলছে। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা সিলেবাস দ্রুত শেষ করা আর আস্তে আস্তে শেষ করার ফারাক রয়েছে। দ্রুত শেষ করলে অনেক সময় দেখা যায় যে না বুঝেই অঙ্কগুলো করে নেওয়া হয়, পরে আর সামাল দেওয়া যায় না। কিন্তু ধীরে ধীরে করলে, আমি বলবো ধীরে ধীরে করব, কিন্তু কংক্রিট ভাবে করব। যেমন অনেক সময় বলে না, ভিতটা কংক্রিট করতে হবে। তো যে কোনো বিল্ডিং তুলতে গেলে আমরা কিন্তু রাতারাতি তুলি না, আস্তে আস্তে তুলি। কেন? কংক্রিট হওয়ার জন্য। মেমোরির তো একটা ব্যাপার রয়েছে না। একদিনে যদি আমি একটা চ্যাপ্টার অঙ্ক একদম একটা চ্যাপ্টার করিয়ে দিই, তাহলে সেই অঙ্ক কিন্তু মাথায় ঢুকবে না। তো সেটাই যদি ধীরে ধীরে করানো যায়, তাহলে তার গভীরতাটা বেড়ে যায়। তো সেটাই, আস্তে আস্তে অঙ্কগুলো করা হবে, কিন্তু সিলেবাস অবশ্যই শেষ হয়ে যাবে। কিন্তু কংক্রিটলি করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? কেন দৈর্ঘ্য প্লাস প্রস্থ সেটা জানি তো আমরা। 2 বার এই পরিসীমা মানে চারদিকে বাউন্ডারি করতে হবে। তো একই টাইপের এই দুইটা বেড়া লাগবে না? এই বেড়ার দৈর্ঘ্য আর এই বেড়ার দৈর্ঘ্য, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য আর 2 প্রস্থ। সেই জন্য এটা এরকম ফর্মুলাটা। 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 6 যোগ 4 মিটার। এখানে কিন্তু বর্গ মিটার হবে না। 2 ইন্টু 6 4 10 মিটার সমান সমান 20 মিটার। তাহলে উত্তর কি হবে? আয়তক্ষেত্রটির পরিসীমা পরিসীমা 20 মিটার। তো আজকে এই পর্যন্তই। খুব ভালো করে অঙ্কগুলো করবে, একদম ভালো পারবে।